আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো 26শে মার্চের স্বাধীনতা দিবসের একটি ব্যানার ডিজাইন। তার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে বোঝাবো। এই ডিজাইনটা দেখতেছেন, এটা আমি আজকে দেখাবো। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আমি কোনো স্কিপ করব না, বাট আপনারাও কোনো স্কিপ করবেন না, কারণ আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাইছি। বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আর কথা বলে দেরি করব না, আমরা মেজারমেন্টটা নিয়ে নিব। 1920/1080 এই পিক্সেলটা আমি নিয়ে নিছি। তো আপনারা বিভিন্ন মাপের নিতে পারেন। তো এই মাপটা আমি নিয়ে এখন হোয়াইট বোর্ড একটা নিয়ে নিলাম। তো হোয়াইট বোর্ড নিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট কালার করব। তো এই স্লাইডারটা আমি গ্রেডিয়েন্টের কালারটা আমি নিজে তৈরি করছি। এরকম ডিজাইন যদি আপনারা তৈরি করতে না পারেন, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো এরকম একটা স্টেপ আমি নিলাম। তো আমি দেখছি কিন্তু সুন্দর হচ্ছে না। তো আমি একটা পুরো লম্বা করে একটা ড্র্যাগ করতেছি। পুরো একটা লম্বা ড্র্যাগ করে আমি এরকম একটা ডিজাইন নিলাম, হালকা একটু সবুজ। তারপরে আমার যে ছবিগুলো, ডকুমেন্টগুলি, এগুলি আমি গুগল থেকে আমি আপলোড করছি, প্রিয় ওয়েবসাইট থেকে। তো আপনারা প্রিয় ওয়েবসাইট থেকে এগুলো আপলোড করবেন, তা না হলে আপনাদের কপিরাইট আসতে পারে। তো আমি বঙ্গবন্ধুর ছবিটা আমি আপলোড করে নিলাম। তারপরে একটি গ্রিন ঘাস ব্যাকগ্রাউন্ড লেগে আপনারা চার্জ করবেন। তারপর এটা আনবেন। এটা আনলে আপনারা ব্লেন্ডিং অপশন থেকে আপনারা এটা নর্মালি দিয়ে দিবেন, নর্মাল। তারপরে গিয়া স্কিন ওভার বিভিন্ন অপশন আছে, আপনারা একটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিবেন। তারপরে মুক্তিযুদ্ধের ছবিটা আমি নিয়ে নিব। তারপরে এটা একটা পজিশনে রাখছি। তো আমি দেখব এটা কোথায় কোথায় ব্যবহার করলে এটা অনেক সুন্দর হয়। তো এটাকেও আমি একটু হার্ড কালার করে নিলাম, যাতে একটু কালারটা একটু বাসে। তো আমি এটা ঘাসের এই লেয়ার থেকে উপরে দিয়ে দিলাম। তো ঘাসের নিচে দিয়ে দিলাম মুক্তিযুদ্ধের ছবিটা। তারপরে স্মৃতিসৌধ, ওইটাও আমি নিয়ে আসলাম। ওইটাও আপনার ডকুমেন্টগুলি গুগলে পাবেন, তো ফ্রিতে। তারপরে একটু কন্ট্রোল ডি দিয়ে একটু বড় ছোট করে নিয়ে দেখতেছি কিভাবে ভালো লাগে। তারপরে এই স্মৃতিসৌধ, এটা আমি দেখতেছি কোন জায়গায় বানাই। তো আমি আপাতত এইখানে রাখি। তারপর এটা আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তো এরকম ভালোই লাগতেছে। তারপরে বঙ্গবন্ধুর ছবিটা আমি একটু নিচে নামিয়ে দিলাম। তো এটাও কিন্তু ভালোই লাগতেছে। তারপর আমি একটা ইলিপ নিলাম। আপনার রেক্ট্যাঙ্গল, ইলিপ সব কিছু নিতে পারেন, যে কোনো একটা কালার থাকলে হবে। ধরুন আমি ব্ল্যাক কালার দিয়ে একটা ইলিপ নিলাম। তো আমি এটাকে এখন পেন টুলের সাহায্যে আমি পেন টুলের নিচেরটা 3 নাম্বার সিরিয়ালেরটা, ওইটার মধ্যে আমি ডিজাইন করব। তো এটা যে কোনো উপায়ে আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি এটা ড্র্যাগ করে একটা ওয়েব তৈরি করতেছি, ডিজাইন। আমার চ্যানেলে মূলত গ্রাফিক ডিজাইনের কাজই নিয়মিত আপলোড করি। আপনারা এইরকম অনেক জটিল গ্রাফিক রিলেটেড কাজ পেতে পারেন আমার এই চ্যানেলে। তো আমি ডিজাইনটা এরকম করে নিলাম। তারপর এটা মুভ টুলে আমি মুভ করে রেখে দিব।
তারপরে বাংলাদেশের যে পতাকা সবুজ, ওইটা আমি নিয়ে আসব। তো ছবিটা অনেক বড়, এটা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করবেন, প্রি ট্রান্সফর্ম, অথবা আপনারা ফাইল থেকেও আনতে পারেন। কন্ট্রোল টি দিবেন, তা ছোট হবে। তো আমি এটা ক্লিপিং মার্কস করব। তো ক্লিপিং মার্কস অনেক সহজ, তো আমি এটা খুব ইজিতে করে ফেলেছি, আপনারা দেখতেই পারছেন। তারপরে বঙ্গবন্ধু ছবিটা আমি উপরে দিয়ে দিলাম, উপরের লেয়ারে। তারপর আমার ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এই পতাকার মধ্যে আমি একটা স্টক দিলাম, এই দেখছেন স্টক, সাদা স্টকটা একটু কমিয়ে দিই। তো স্টক আমি দিলাম, এটা ভালো লাগতেছে। তারপরে মুক্তিযুদ্ধের ছবিটার মধ্যে স্টক দিতে বলতেছি। তারপরে বঙ্গবন্ধুর ছবিটাতে একটু স্টক দিয়ে দেখি কীরকম লাগে। তো এটা একটু সাদা সাদা কীরকম, কিন্তু ভালো লাগতেছে না। আপনারা ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, তো আমি এটা দিব না। তো মুক্তিযুদ্ধের ছবিটার মধ্যে আমি একটা স্টক দিয়ে দিব। তো এটার মধ্যে অলরেডি সাদা স্টক আছে, তো এটা ওকে দিলাম, কিন্তু সাদা স্টকটা আমার ভালো লাগতেছে না। সাদা স্টকটা আমি আবার চেঞ্জ করে ফেলবো। হলুদ, তো আমি গ্রিন একটা নিলাম, ওইটা ভালো লাগতেছে। তারপর আমি আরেকটা লাস্ট একটা ডিজাইন করব কর্নারে, যেখানে আমি একটা পেন টুল নিলাম। এটা বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমার কাছে এই পেন টুলটা একটু ইজি মনে হচ্ছে। আমি বিভিন্নভাবে করতে পারি, অনেকগুলি ইলিপ নিয়ে, অনেকগুলি রেক্ট্যাঙ্গেল নিয়ে বিভিন্নভাবে করা যায়। তো আমি একটা পেন টুল নিয়ে স্টকটা বাড়িয়ে দিব, স্টকটা বাড়িয়ে দিয়ে অনেকগুলো কপি করব। তো এই ডিজাইনটা হয়ে যাবে, আপনারা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন। তারপর এটা অনেকগুলি ইলিপের মতো ছোট ছোট হয়েছে, কিন্তু এটা কপি করলে অনেকগুলো হয়ে যাবে। তারপরে কন্ট্রোল জে করে আমি কপি করছি। তারপরে আবার এই দুইটা একত্র করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর এই তিনটাকে একত্র করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করব। গ্রুপ হয়ে গেছে। এখন আমি এটিকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করছি, এখন একটু সাইডে নিলাম। তো এখন আর একটু কপি করব। তার একটা কপি করছি, এখন মোটামুটি জিনিসটা অনেক সুন্দর হয়েছে। ইচ্ছে করলে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন এই লিপটার মধ্যে। আমি এই কালারটা দিলাম, এটা একটু ডিপ কালার, তো এটা ভালো লাগতেছে এটা। তারপরে পুরোটা গ্রুপ করে কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করে এক সাইডে রেখে দিবেন। তো আমার প্রায় 80% কাজ হয়ে গেছে। আমি এখন লেখাগুলি যোগ করব। তো দেখুন লেখাগুলো যোগ করাতে আমার ব্যানারটাও অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে কন্ট্রোল টি দিয়ে আমি লেখাগুলি একটু ছোট করে নেব। তারপরে এখন হয়ে গেছে মোটামুটি, আর কিছু না, এটা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করবো লেখাগুলি, তো হয়ে গেল। তো এরকম আরও আকর্ষণীয়
আরও মানে ইউনিক ব্যানার ডিজাইন পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ব্যানার প্রয়োজন। আমি আরও 26শে মার্চের পোস্টার ডিজাইনের একটি ভিডিও ছাড়বো, তো আপনারা দেখতে পারেন, সেভ করবেন, সেই পেজ থেকে সেভ করবেন। তো এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।